দাদু, তোমাদের সময় কি এখনকার মতো সুন্দরী মেয়ে ছিল? তুমি যাকে ভালোবেসেছিলে সে দেখতে কেমন ছিল? ও দাদু, তুমি যে বলেছিলে তোমার ভালোবাসার গল্প শোনাবে, তা আজকে শোনাও। তবে আমার যাকে পছন্দ সে তোমাদের থেকেও সুন্দরী, কিন্তু আমাদের তো মিলন হবে না। রবি ঠাকুরই আমাদের আলাদা করে রেখে গেছে। দেখিস ও প্রতিদিনই লেট করে। কিরে অমিত, তুই প্রতিদিন এত লেট করিস কেন বলতো? তুই আর ঘুরতে যাবি না? রোজ রোজ তোকে ডাকতে আসতে পারবো না। তুই ওকে ওইভাবে বলছিস কেন রে? হয়তো লেট হয়ে গেল, তাই বলে তুই ওইভাবে বলবি? না না, ঠিক আছে। সত্যি কথা বলতে আমারও না রোজ রোজ যেতে ইচ্ছা করে না। ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না। তাহলে তোরা বরং আর যা, আমার একটু লেট হয়ে যাবে। চল চল আমরা যাই। আজকে কি করবি কর, কালকে কিন্তু আমাদের সঙ্গে তো যাইতে লাগবে। তাড়াতাড়ি আয়, পুকুর পাড়ে বসে আছি। চল রেডি। চল তাহলে। কি রে, কত ফুল তুলিস? তোদের কি এখনো ফুল তোলা হয় না? দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। এত ফুল দিয়ে কি করবি? বরের জন্য ব্রত রেখেছিস নাকি? দেখ দেখ ছেলেটা কিভাবে দেখতেছে। দেখুক। ওই দেখ দেখ ছেলেটা পড়ে গেছে। কি হলো, উঠে এসো। তুই কিভাবে বললি রে? করবে না, মেয়ে দেখতে দেখতে সাইকেল চালাবে। চল চল। বাদর একটা পড়ে গেছে, ভালোই হয়েছে। ভাবনা ছিল খুব। কিরে টুনু, শুনেছিস কানাইকে তোর বাবা কলকাতা পাঠিয়ে দিল? হ্যাঁ, আমিও শুনলাম তো। কি করা যাবে, তিনজনে এখন ঘুরতে লাগবে। বন্ধু কমে গেল একজন আমাদের। কি রে টুনু, এ রবি, যাবি না তোরা? আমার দিকে কি দেখছিস? যাবি না? প্রতিদিনে বলে আমার দেরি হয়, আমি আজকে তাড়াতাড়ি আসলাম। তাড়াতাড়ি চল, আজকে তাড়াতাড়ি ঘুরতে যাবো। কিরে টুনু, আজকে কি সূর্যটা পশ্চিম দিকে উঠেছিল নাকি? আরে আজকে সকাল 6টার দিকে আমাদের বাড়ি এসেছিল। কিরে তোর শরীর ঠিক আছে তো? কিরে তুই চেনটা ফেললি কেন? কোথায় ফেললাম, দেখলি না পড়ে গেল? মন মতো মন হয় না, মন তো ঘরে রয় না, মন মতো আচ্ছা, তো এই ব্যাপার। মন তো ঘরে রয় না, বুঝেছি। বসন্ত হাওয়া অমিত, বয় না, কি ব্যাপার কি? কে চেন তুলছি তো। মন ময়না যে মন করলি রে। এই চেন উঠবে না, চল ওদিকে ছায়ায় দাঁড়িয়ে চেনটা তুল। বুঝলাম তো, চল। রে, প্রাণ পাখি ঘরে রয় না, করে আনা গোনা পাবি সোনা দানা, করে দেখা দিয়েছে চুপি চুপি জোসনাই তোমায় বাসি। অমিত দেখ তো ওই মেয়েটা। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, চল চল দেখি ওর আমি জিজ্ঞেস করি। চল চল আগিয়ে যাই। ওই মেয়ে, কি গো মেয়ে, শুনছো? ওই মেয়ে বলে কাকে ডাকছো? আমার নাম নেই বুঝি? কি নাম তোমার? পারুল। তোমার নাম পারুল, আমরা কিভাবে জানবো? হচ্ছে তোমায় জানতে হবে না। তোমার সঙ্গে যে মেয়েটা থাকে ওনার নাম কি? কেন? এমনি আর কি।
আমার সঙ্গে তো দুজন মেয়ে থাকে, কার কথা বলছো? ওই যে সেদিন তোমরা ফুল উঠাচ্ছিলে, আমি যে পড়ে গেলাম, যেই মেয়েটা আমাকে উঠিয়ে দিল, ওনার নাম কি? ও, ওর নাম তো লাবণ্য, কিন্তু কেন? না, এমনি আর কি। একটা কথা বলার ছিল তো। কি কথা? ওনাকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে এই চিঠিটা ওনাকে একটু দেবে প্লিজ। আমি ওইসব পাবো না। দিও না গো, একটু দাও, ওনাকে না দিয়ে না, দিও। আমি ওইসব পাবো না। চকলেট দেবো কালকে তোমার। ঠিক দিবে তো? ঠিক আছে, আমি দিয়ে দেব। ধর ধর, পড়ে যাচ্ছে তো। লাবণ্য দিদি তোমাকে না একটা চিঠি দিয়েছে। কে দিয়েছে চিঠি? ওই 3টে বাদরগুলো। দেখছিস, তোকে আমার চিঠি পাঠিয়েছে। প্রিয় লাবণ্য, আমার নাম অমিত। আমি কোনোদিনও কোনো মেয়েকে চিঠি লিখিনি, তবে তোমায় প্রথম দেখায় এত ভালো লেগেছে যে সাহস করে এই চিঠিটি লিখলাম। কিন্তু চিঠিতে কী লিখব বুঝে উঠতে পারছি না। শুধু এতটুকুই বলবো যে তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসি আমি আবারও দেখতে চাই। তোমায় দেখার পর থেকে রাতের ঘুম উড়ে গেছে। ইতি তোমার প্রিয় অমিত। যাই, আজকে অনেক লেট হয়ে যাচ্ছে। আচ্ছা চল চল। কি হলো আজকে আবার? আমার জাহাজ কই? ও, চকলেট চকলেট। চিঠি? ঠিক আছে, লাবণ্যকে চিঠিটা দিয়ে দিও। ঠিক আছে। কিরে আসলি? লাবণ্য দিদি কালকে না ওই ছেলেটা চিঠি দিয়েছে। দেখি দেখি, আমাকে দে। প্রিয় লাবণ্য, জানি না আমার চিঠি পেয়ে তোমার মনে আমার জন্য কেমন ভাবনা এসেছিল। সত্যি বলতে তোমার মতো অপরূপ সুন্দরী আমি দেখিনি। জানি না আমার চিঠি তুমি পড়বে কিনা, আমার চিঠি তোমার ভালো লাগবে কিনা। এতটুকু বলবো যে তোমায় প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। ইতি অমিত। আরে ছিঁড়ে ফেললি কেন? আরে ছিঁড়ে ফেললি কেন? কত আশা করে লিখেছিল। চল বাড়ি চল। ছাড়ো চলো। শোন না, কালকে একটু হাওড়াহাট বাজারে যাব। কেন? একটু দরকার আছে রে। আচ্ছা ঠিক আছে, যাব এখন। ঠিক আছে। ওরে আমার অবুঝ মনা। লাবণ্য কি আমার চিঠিগুলো পড়ে? লাবণ্যকেও বলো আমাকে একটা চিঠি দিতে। তাহলে আজ আমি আসি। অমিতা শোনো, কালকে আমি লাবণ্য দিদি, সুমনা দিদি কালকে বিকালে হাওড়াহাট বাজারে যাব। কখন? বিকালে। আমি বলেছি যে কাউকে বলো না। কি রে, পারুল আসতে চাইলো কিন্তু আসলো না। কিরে অমিত, কিরে অমিত, কি হলো? কি রে, ওই ছেলেগুলো না? তাই তো মনে হচ্ছে, কিন্তু ওরা কিভাবে জানলো যে আজকে আমরা হাওড়াহাট বাজারে আসবো? কি জানি, শুনেছি ভালোবাসার মানুষ নাকি মনের কথা পড়তে পারে। না, আমি নিতে পারবো না। কেন?
সত্যি কথা বলতে লাবণ্য দিদি তোমাকে ভালোবাসে না। যে চিঠিগুলো নিয়ে গিয়ে দেই, সবাই মিলে পড়ে আর হাসি ঠাট্টা করে। অমিতা, তোমার একটা কথা বলবো। তুমি যে 10-12 দিন আসলে, এর মধ্যে লাবণ্য দিদির বিয়ে হয়ে গেছে। কিরে অমিত, কি হলো তোর? লাবণ্যের বিয়ে হয়ে গেছে। কি বলছিস? এই ঠিক আছে। আরে তুই বল, আমি নিচ্ছি। কি রে মনমরা হয়ে বসে আছিস? এমনি রে। পারুল কোথায়? পারুলের বাবা তোকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। ও আর চিঠি দেয় না? ও কোথা থেকে শুনতে পেরেছে যে তুই ওর চিঠি নিয়ে হাঁটাহাঁটা করছিস, ওই জন্য ওই ছেলেটা ওর বাবার পছন্দের মেয়ের সাথে বিয়ে করে ফেলেছে। কি তুই সত্যি বলছিস? আগে তো ওর চিঠিগুলো নিয়ে অনেক হাসি ঠাট্টা করতাম, কিন্তু এখন ওর চিঠি না আসায় কেন জানি না কিছুই ভালো লাগছে না। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? এখন আর ভেবে কি হবে, এখন তো আর ওর চিঠি আসবেও না, ওর বিয়ে হয়ে গেছে। মনমরা হয়ে বসে থাকিস না, চল বাড়ি চল। বুকের ভিতরে দুঃখের বাতি চিতার মতন জ্বলে, ভুলা যদি যায় বা কেন ফিরতে সেখানে বন্ধু, আজ তোমায় ভুলি নাই, আছো অন্তরায়, দিবানিশি কাটে তোমার স্মৃতির যন্ত্রণায়, আমার নামে গায়ে থামায় না পরাও কার গলায়। তোর বাবা ভালো ছেলে দেখেছে, ছেলেটা নাকি বিদেশে থাকে, তুই রাজি হয়ে যা, বিয়ের পরে তোকে বিদেশে নিয়ে যাবে। নিজেকে আর কত কষ্ট দিবি মা, এবার তো বিয়েতে রাজি হয়ে যা, ছেলেটা তো বিয়ে হয়ে গেছে। বুকের ভিতরে দুঃখের বাতি চিতার মতন জ্বলে, ভুলা যদি যায় বা কেন ফিরতে সেখানে বন্ধু, আজ তোমায় ভুলি নাই, আছো অন্তরায়, দিবানিশি কাটে তোমার স্মৃতির যন্ত্রণা। দাদু, তাহলে আমি আসি। ঠিক আছে, হয়ে আসো, ভালোভাবে থাকবি, ভালোভাবে কাজকর্ম করবি। হ্যাঁ আচ্ছা ভাই, মাঝে মধ্যে চিঠি পাঠাবি, আর তোর শরীরের খেয়াল রাখবি। অমিত, অমিত, বাড়িতে আছিস? লাবণ্যর এখনো বিয়ে হয়নি। আমি সত্যি বলছি, পারুল যে সেদিনকে কথাগুলো বলেছিল সব মিথ্যে কথা ছিল। আমার পিসির ছেলে দাদা তার বন্ধু দাদার সঙ্গে লাবণ্যর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। আমি কথাটা প্রায় 7 দিন আগেই শুনেছিলাম, কিন্তু আমি বাইরে ছিলাম জন্য তোকে বলতে পারিনি। তুই সত্যি বলছিস? এখনো বিয়ে হয়নি? বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? কে তুমি? আমার নাম অমিত। লাবণ্য কোথায়? লাবণ্য তো বিয়ে হয়ে গেছে গত সোমবারে। অমিতা, তুমি এখানে? এতদিন পর তুমি এখানে? এতদিন কোথায় ছিলে? লাবণ্যের যদি বিয়ে হয়নি, পারুল কেন বলেছিল লাবণ্যের বিয়ে হয়ে গেছে? কেন বলেছিল পারুল মিথ্যে কথা? পারুল তো এটাও বলেছিল তুমি অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছো। যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি কি লাবণ্যের খোঁজ আমায় দিতে পারবে? কোথায় বিয়ে হয়েছে লাবণ্যের? শেষবারের জন্য একবার দেখে আসতাম লাবণ্যকে। ওর তো মোয়ামারি গ্রামে বিয়ে হয়েছে।
আচ্ছা তাহলে আজকে আমি আসি। আমার অবধ মন যেও না রে, ওরে আমার অবধ মন। কে আপনি? লাবণ্য আছে? আছে। একটিবার ডাকবেন, শুধু একটিবারের জন্য। লাবণ্য, লাবণ্য, বেরো তো। স্বপ্ন ছিল তারে নিয়া গড়ব সুখের ঘর, ভেঙে দিল স্বপ্ন আমার সর্বনাশা ঝড়। স্বপ্ন লাবণ্য, আমার আর একটু ভাগ্য ভালো হলে হয়তো তোমায় পেয়ে যেতাম। তোমার কোমল হাতের স্পর্শ পেয়ে ধন্য হয়ে যেতাম। তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসি আমার পাশে চিরস্থায়ী হয়ে যেত। তোমায় পেয়ে গেলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। ভাই, আমার একটা কথা রাখবে? কি কথা? আমি লাবণ্যকে অসম্ভব ভালোবাসতাম। আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিও না। লাবণ্য, সে কি তোমার প্রেমিক ছিল? লাবণ্য, আমারও এক শখের নারী ছিল যাকে আমি অসম্ভব ভালোবাসতাম। আমি বিদেশে চলে যাওয়ায় তাকে কোনো এক ভাগ্যবান এসে বিয়ে করে নিয়ে যায়। আমি যদি জানতাম তোমার ভালোবাসার মানুষ ছিল, তাহলে বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি কোনো বিয়ে করতাম না। আমি জানি ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণাটা কতটা কষ্টের। পারলে আমাকে ক্ষমা করে দিও। খুব শখের একটা মানুষ ছিলাম, তাই তো তুমি হারায় গেলা। ভালোবাসা কম ছিল না, কোন কারণে ভুল। সত্যিই কি পারুলের দোষ ছিল? পারুলে কি ছিল সেই বেঈমান, নাকি অমিতের ভালো করতে গিয়ে সমাজের চোখে বেঈমান হয়ে দাঁড়ালো পারুল?